পক্ষ থেকে সবাইকে জানাই চ্যানেলে স্বাগত। আজকে আমরা শুরু করব ক্লাস 12 এর ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক, কারেন্ট ইলেকট্রিসিটি। আগে চ্যাপ্টারটা শুরু করার আগে জেনে নিই যে এইচএস এর বা ফাইনালে এখান থেকে কত নাম্বার আসতে পারে। এখান থেকে আসবে 8 নাম্বার, 8 মার্কস। ফাইনাল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে থাকবে 8 মার্কস। সেই 8 এর মধ্যে থাকবে একটা এমসিকিউ, একখানা এমসিকিউ থাকছে, আগে থাকছে আর থাকছে 2 মার্কসের একটা কোশ্চেন থাকছে। তোমরা জানো যারা 11 এর পরীক্ষা দিয়েছো ওখান থেকে থাকবে একটা 2 মার্কসের কোশ্চেন থাকছে, আর থাকবে একটা 5 মার্কসের কোর্সে। তাই 5 + 2 + 1 অর্থাৎ 8 নাম্বার। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই চ্যাপ্টারে কিন্তু 8 নাম্বার কোশ্চেন থাকছে। তাই এই চ্যাপ্টার থেকে 8 নাম্বারের মধ্যে 8 নাম্বার পেতে গেলে তোমাদের কিন্তু আমাদের ভিডিওগুলো ফলো করতে হবে। আমার নাম সুপ্রতিম গায়েন। আমি শুরু করছি আজকে টপিক কারেন্ট ইলেকট্রিসিটির ফার্স্ট ক্লাস। আজকে ফার্স্ট ক্লাস। আগে একটু ইন্ট্রো দিই। দেখো আমরা ইলেকট্রোস্ট্যাটিকে কিন্তু চার্জের সম্পর্কে জেনেছি। যখন চার্জ থাকবে ইন রেস্ট, অ্যাট রেস্ট, when charge is at rest, তখন আমরা কি পড়বো? আমরা পড়বো ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক এটা আমরা ফার্স্ট টপিকে পড়েছি। এবারে যদি চার্জ যদি ইন মোশন হয় তাহলে কিন্তু দুখানা টপিক পড়ব। যদি চার্জ যদি মুভ করে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, তখন আমরা কি করব? তখন পড়ব আমরা কারেন্ট ইলেকট্রিসিটি। এবারে যদি চার্জ মুভ করে উইথ ভ্যারিয়েবল ভেলোসিটি, অর্থাৎ যদি এক্সেলারেশন মুভ করে, এক্সিলারেশন বা ভ্যারিয়েবল ভেলোসিটি, তখন আমরা কি আসবে? তখন আমরা পড়ব ম্যাগনেটিজম। অবশ্যই কিন্তু খাতা ফলো করবে। আমি যা পড়াবো তোমরা সবাই নোট ডাউন করবে। দেখবে পরীক্ষা কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আমার পড়াতে থাকবে, অনেক কোশ্চেন থাকবে। তাহলে আমরা আজকে ফিজিক্সে ক্লাস 12 এর তিনখানা টপিক কিন্তু ভাগ করে দিলাম। যদি চার্জ থাকে অ্যাট রেস্ট তখন হবে ইলেকট্রোস্ট্যাটিক, যেটা আমরা আগে ইউনিটে পড়ানো হয়ে গেছে তোমাদের হয়তো। যদি না পড়ানো থাকে তাহলে আমাদের চ্যানেলের মধ্যে একটা ম্যাডাম পড়াচ্ছে, দেখে নিও। যদি চার্জ মুভ করে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি তখন আমরা কি পড়ব? পড়ব কারেন্ট ইলেকট্রিসিটি। আর যদি চার্জ মুভ করে উইথ এক্সিলারেশন তখন কি আসবে? ইলেকট্রোম্যাগনেটিজম। আমরা আজকে পড়াবো কারেন্ট ইলেকট্রিসিটি। আজকে আমরা কিছু ক্লাসিক্যাল থিওরি আলোচনা করব কারেন্ট সম্পর্কে। যেই ক্লাসিক্যাল থিওরি কোনো প্রুফ নেই, কিন্তু ওটা একটা ধরো জাস্ট লাইক একটা ব্যাখ্যা, একটা ডেমনস্ট্রেশন, তোমার একটা কাল্পনিক ব্যাখ্যা, কিন্তু সেই ব্যাখ্যাকে আমরা কিন্তু ফলো করতে হবে, কিছু করার নেই। এই যে বললাম যে কারেন্ট মুভ করছে কনস্ট্যান্ট ভেলোসিটি, আদৌ কি কারেন্ট কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করে? সব কিছু পড়বো। আর কি পড়বো? বেসিক্যালি পড়বো কারেন্ট কি, হ্যাঁ, তারপর কি পড়বো? ড্রিফট ভেলোসিটি, খুব ইম্পর্টেন্ট একটা নাম, জেনে রাখো, পরে পড়াবো। আজকেই পড়াবো ড্রিফট ভেলোসিটি। যাকে বাংলা বলে অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ। সবই আজকে আমরা ক্লাসে আলোচনা করব। তাই ভিডিওটা ভালো করে দেখবে। ক্লাসের ফার্স্ট টু লাস্ট কিন্তু ভিডিও দেখবে। এই ক্লাসের মধ্যে অনেক কিছু টপিক আলোচনা করা হবে, তোমাদের একবার পরীক্ষার জন্য প্রিপারেশন করে দেবো। যা ক্লাসের মধ্যে আলোচনা করবো তোমাদের একদম ফাইনাল এক্সামের জন্য। তাই খাতা নাও, লেখা শুরু করো, যা পড়াবো ভিডিওটা পজ করে লিখে নেবে, আবার ভিডিও অন করে ভিডিও ফলো করবে।
খাতাতে কিন্তু মাস নোট ডাউন করতে হবে। ফার্স্ট টপিক, ফার্স্ট কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? কোন পরিবাহীর যে কোনো ক্ষেত্রফল বা যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ বা আধান প্রবাহিত হয় তাকে বলবো কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা। সাপোজ ধরো এই একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে আমি একটা ছোট্ট ক্রস সেকশন নিয়েছি, ছোট্ট একটা ক্রস সেকশন নিয়েছি। এই ছোট্ট ক্রস সেকশনের মধ্য দিয়ে পার ইউনিট টাইম যে পরিমাণ চার্জের ফ্লো হয় তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা কারেন্ট। অর্থাৎ কারেন্ট I is equal to Q by T, অর্থাৎ চার্জ ফ্লো অফ চার্জ, তড়িৎ আধান বাই সময়। আচ্ছা, এবারে আসি দুটো গুরুত্বপূর্ণ কথা নিয়ে। এক হচ্ছে I এভারেজ আর I ইনস্ট্যান্টেনিয়াস, অর্থাৎ তাৎক্ষণিক কারেন্ট। প্রথমে বলি I এভারেজটা কি। ধরা যাক তোমার কারেন্ট t সমান 0 সময় থেকে t সমান 2 সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে এই যে পরিবাহী, এই পরিবাহীর মধ্যে যে পরিমাণ চার্জের ফ্লো হচ্ছে সেই চার্জের ফ্লো এর গড়কে আমরা কি বলবো? বলবো I এভারেজ। ওকে। আর I ইনস্ট্যান্ট কি? অর্থাৎ কোনো একটা সময়ে, ধরো t সমান 3 সেকেন্ড, অর্থাৎ সময় যখন 3 সেকেন্ড, সেই 3 সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে ওই পরিবাহীতে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, অর্থাৎ তাৎক্ষণিক, অর্থাৎ তাৎক্ষণিক dq বাই dt। এখানে কি আসবে? del q বাই del t, del q কি? q2 মাইনাস q1 বাই t2 মাইনাস t1। অর্থাৎ যখন সময় ধরো 2 সেকেন্ড, সেই সময়ের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট আধান গেছে। যখন সময় তোমার 0, যখন t1 0 হয়ে যাবে সেই সময়ের জন্য কত পরিমাণ আধান চার্জ গেছে, তাদের গড়কে আমরা কি বলবো? I এভারেজ। আর I তাৎক্ষণিক কি? কোন একটা পার্টিকুলার মুহূর্তে, ধরো t সমান 5 সেকেন্ড, সেই 5 সেকেন্ড সময়ের জন্য কি পরিমাণ চার্জ ফ্লো হয়েছে, সেটা হচ্ছে তাৎক্ষণিক তোমার প্রবাহ মাত্রা। এই I এর একক কি? তাহলে I সমান কি জানি? আধান বাই সময়। আধানের একক কি? আধানের একক হচ্ছে কুলম্ব, কুলম্ব এসা একক, বাই সময় কি? সেকেন্ড। এখন এই কুলম্ব বাই সেকেন্ডকে আমরা এক কথায় বলি অ্যাম্পিয়ার। আমরা ক্লাস 11 এ যে 7খানা ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক জেনেছি, সেই 7খানা প্রাথমিক এককের মধ্যে কিন্তু অ্যাম্পিয়ারও কিন্তু ছিল, তাই না? তাহলে কুলম্ব কিন্তু তোমার ফান্ডামেন্টাল একক নয় বা প্রাথমিক একক নয়, কিন্তু কুলম্ব বাই সময় সেটা কিন্তু তোমার একটা ফান্ডামেন্টাল ইউনিট, প্রাথমিক একক। আচ্ছা, এবারে আসি তোমার রাশিটা কেমন রাশি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই তড়িৎ প্রবাহ মাত্রা কি ধরনের রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভাবো। তাহলে তোমার তড়িৎ প্রবাহ মাত্রার দিক রয়েছে, তার ম্যাগনিটিউড অর্থাৎ মান রয়েছে। তাহলে আমরা কি জানি? যে যে সমস্ত রাশির দিক আর মান রয়েছে তাকে বলা হয় ভেক্টর রাশি। সেই অর্থে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু ভেক্টর রাশি, তাই তো? কিন্তু না, তোমার তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু স্কেলার রাশি। কেন? শুধুমাত্র দিক আর মান থাকলে ভেক্টর রাশি পড়ানো ক্লাস 9 এ, এখন তোমরা 12 এ পড়ো।
তাই এই লজিক আর খাটবে না। এর সঙ্গে কি অ্যাড হয়ে যাবে না সেই রাশিটা, অর্থাৎ যে রাশিটা আমরা বলছি সেই রাশি কি ভেক্টরস ল ফলো করছে, ভেক্টরস ল অফ অ্যাডিশন ফলো করছে। অর্থাৎ ভেক্টরের যে যোগের সূত্র পড়েছিলাম সেখানে ত্রিভুজ সূত্র ছিল, সামন্তরিক সূত্র ছিল, সেই ল কি ফলো করছে না, ভেক্টরস ল ফলো করছে না। অর্থাৎ তড়িৎ প্রবাহমাত্রা ভেক্টরের সূত্র বা ভেক্টরের যোগের সূত্র ফলো করছে না, তাই তড়িৎ প্রবাহমাত্রা স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। ধরা যাক কারেন্ট যাচ্ছে এদিকে I1 কারেন্ট, I2 কারেন্ট, মানে বলে দিই ধরো 5 অ্যাম্পিয়ার, ধরো 2 অ্যাম্পিয়ার, এই দুখানা কারেন্ট যাচ্ছে, এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত, ধরা যাক 60 ডিগ্রি। তাহলে যদি কারেন্ট হতো ভেক্টর রাশি, তাহলে এদের লব্ধি কত হতো, সেই ফর্মুলা r² প্লাস r1² প্লাস r2² প্লাস 2r1 r2 cos θ, কিন্তু সেই ফর্মুলা কিন্তু এখানে কাজে লাগছে না। তাহলে এদের অ্যাড করে যে আমি পেলাম সেই কারেন্টটা কত হবে, 5 প্লাস 2 ইকুয়ালস টু 7 অ্যাম্পিয়ার। ওকে, অর্থাৎ দুখানা দুইতে কারেন্ট যাচ্ছিল, মেইন লাইনে যোগ হয়ে গেল, কত কারেন্ট হলো, অ্যাড হয়ে গেল। এটা কিন্তু তোমার সম্পূর্ণ স্কেলার নিয়মে হলো, তাই তোমার কি হলো, কারেন্ট তোমার হচ্ছে স্কেলার রাশি। ক্লিয়ার? কোনো ভুল সম্ভাবনা নেই, একদম সহজ সরল কথা মনে রাখবে। যেহেতু তোমার ভেক্টর রাশি নয়, কেন না কারেন্ট বা তড়িৎ প্রবাহমাত্রা ভেক্টরের যোগ সূত্র অনুসরণ করে না, তাই এটি তোমার দিক ও মান থাকা সত্ত্বেও কারেন্ট তোমার স্কেলার রাশি। এখানে মনে রাখবে, যদি তোমার জয়েন্টে কোশ্চেন দেয় যে তোমার তড়িৎ প্রবাহমাত্রা কি আছে, স্কেলার, ভেক্টর না টেনসর, কি বললাম, টেনসর, তাহলে কিন্তু কারেন্ট অবশ্যই টেনসর, ঠিক আছে, তাহলে টেনসর দাগ মারবে। আর যদি তোমার টেনসর না বলে কি বলে স্কেলার বা ভেক্টর, তাহলে অবশ্যই দাগ মারবে স্কেলারে। এবার যদি টেনসর অপশন থাকে তো কারেন্টে তোমার টেনসরে দাগ মারবে। এবার আসি ফার্স্ট ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। যদি q সমান হয় t² প্লাস 2t মাইনাস 1, তবে t সমান 2 সেকেন্ডে তাৎক্ষণিক প্রবাহমাত্রা কত হবে এবং সময় 0 থেকে 3 সেকেন্ডে I এর গড় মান কত হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আগে ফর্মুলা কি, q t² প্লাস 2t মাইনাস 1, ঠান্ডা মাথায় আমরা করবে। তাহলে আমরা কি জানি, I সমান কি dq বাই dt। ওকে, তাহলে t স্কয়ার ডেরিভেটিভ কত হবে, 2t, 2t কত হবে, শুধু 2, অর্থাৎ মাইনাস 1 কনস্ট্যান্ট বাদ হয়ে গেল। তাহলে কি পেলাম, I সমান 2t প্লাস 2। এবারে এই যে I পেলাম, এটা অর্থাৎ তাৎক্ষণিকের জন্য, অর্থাৎ কোন একটা পার্টিকুলার মুহূর্ত, অর্থাৎ কারেন্ট তোমার পরিবাহের মধ্যে দিয়ে যাচ্ছে, পার্টিকুলার t 1 সেকেন্ডে কত কারেন্ট গেল, কত চার্জ গেল, সেটা ফর্মুলা হচ্ছে এটা। I সমান যদি 2t প্লাস 2 হয়, তাহলে t কত সেকেন্ড ছিল, 2 সেকেন্ডে, অর্থাৎ I ইনস্ট্যান্টানিয়াস কত হবে, at the time t equals to 2 সেকেন্ড, 2 into 2 plus 2, that is equals to 6 ampere. ওকে, 6 অ্যাম্পিয়ার হয়ে গেল, অর্থাৎ 2 সেকেন্ড সময়ে তাৎক্ষণিক প্রবাহমাত্রা কত, 6 অ্যাম্পিয়ার। এবার আসবে যখন সময় 0 থেকে 3 সেকেন্ড, তখন গড় প্রবাহমাত্রা কত হবে। তার আগে আমরা বার করি q at the time 0 কত হবে, 0 স্কয়ার প্লাস 2 into 0 minus 1, that is equals to minus 1 কুলম্ব। c q at the time 3 কত হবে, 3 স্কয়ার প্লাস 2 into 3 minus 1, 3 স্কয়ার 9, 6 minus 1, 15 minus 1, 14 কুলম্ব। তাহলে আমরা বার করব কি, বার করব I এভারেজ, অর্থাৎ q at the time 3 সেকেন্ড মাইনাস q
q at a time 0 second by t3 minus t0 তাহলে q3 কত 14 q0 কত -1 by 3 minus 0 14 plus 1 by 3 15 by 3 equals to 5 ampere I is equal to t square plus 2 হলে পরিবাহীর যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ আধান প্রবাহিত হবে যখন সময় t থেকে 0 থেকে 3 সেকেন্ড সেই সময়ের মধ্যে এবং লাস্টে বলতে হবে তোমাকে যে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তাহলে আগে আমরা কি লিখব আমরা লিখব I is equal to t square plus 2 I is equal to কি dq by dt t square plus 2 dq is equals to t square plus 2 dt এবারে একটা নতুন চিহ্ন আমি দেব আশা করি তোমরা অঙ্কে পড়েছো এটা তো আছে ইন্টিগ্রেশন ওকে সমাকলন dq এর ইন্টিগ্রেশন কত হবে q হবে t স্কয়ারে কত হবে পাওয়ারে 1 বাড়বে সেই পাওয়ারতে যাবে নিচে 2 এর কত হবে 2t এবারে তোমার এখানে লিমিট কত দাও তো সময় 0 থেকে 3 সেকেন্ড ঠিক তেমনি লিমিট হবে 0 টু 3 লিমিট বসলো q তোমার তো 0 ঠিক আছে এবারে t কিউব অর্থাৎ 3 এর কিউব 3 এর কিউব বাই 3 প্লাস 2 ইনটু 3 প্রথমে তোমার t যায় কত বসালাম 3 বসাবা মাইনাস t কত বসাবো 0 0 কিউব বাই 3 মানে 0 মাইনাস 2 ইনটু 0 মানে 0 অর্থাৎ 27 হয় 9 প্লাস 6 ইকুয়ালস টু 15 কুলম অর্থাৎ তাহলে সময় 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে ওই পরিবাহীর মধ্য দিয়ে 15 কুলম চার্জ ফ্লো হচ্ছে এই 15 কুলম চার্জ কিন্তু খুব ছোট চার্জ নয় অনেক একটা বড় অ্যামাউন্টের চার্জ এবং এই চার্জ ফ্লোয়ের জন্য কতগুলো ইলেকট্রন ফ্লো হচ্ছে দেখো এবারে কতগুলো ইলেকট্রন ফ্লো হচ্ছে আমরা জানি কি যে q সমান n ইনটু e অর্থাৎ চার্জ সমান নাম্বার অফ ইলেকট্রন ইনটু ইলেকট্রনের চার্জ এবার ইলেকট্রনের চার্জটা কত আমরা জানি q is equal to 1.6 into 10 to the power minus 19 কুলম এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ তো একটা সূত্র q is equal to a into e কত 1.6 minus 19 কুলম এখান থেকে n কত হবে q বাই e অর্থাৎ q কত 15 কুলম বাই 1.6 into 10 to the power minus 19 পয়েন্ট হলো 0 হলো 150 by 16 into 10 to the power 19 এটা কত হবে 9.3 approximate into 10 to the power 9t অর্থাৎ প্রায় নিয়ার অ্যাবাউট 9 into 10 to the power 9 ভাবতে পেরেছো কতগুলো ইলেকট্রন এই ছোট্ট চার্জের জন্য ফ্লো হচ্ছে এই সংখ্যক ইলেকট্রন ওই পরিবাহীর মধ্যে তোমার দিয়ে প্রবাহিত হবে অর্থাৎ আমি যে পরিবাহী রেখেছিলাম ভাবো দেখি তার মধ্যে দিয়ে কতটা ইলেকট্রন রয়েছে কত সংখ্যক ইলেকট্রন ওই পরিবাহীর মধ্যে রয়েছে একটা কল্পনা করো একটা বিরাট অ্যামাউন্টের কিন্তু ইলেকট্রন কিন্তু একটা পরিবাহীর মধ্যে থাকে 10 to the power 9 প্রায় অ্যাপ্রক্সিমেট এরকম বা 10 to the power 20 এরকম হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা কারেন্ট সম্বন্ধে একটা পার্টিকুলার একটা আইডিয়া পেলাম এবার আমরা আসবো তোমার ইলেকট্রোস্ট্যাটিক কিছু পোর্শন নিয়ে এসে আমরা কারেন্টের সঙ্গে মিলিয়ে দেবো ঠিক আছে ইলেকট্রোস্ট্যাটিক শুরু করবো কারেন্টে গিয়ে শেষ করবো